لا إله إلا الله محمد رسول الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা ওয়া বা'দ। প্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি হজ্জের মৌসুমে। আজকে একটি গুরুত্বপূর্ণ দিবসে আমরা উপনীত হয়েছি। সৌদি আরবে যারা এখন অবস্থান করছেন, বিশেষ করে আল্লাহর ঘরে যারা মেহমান হয়েছেন, আজকে আরাফাতের ময়দানে তারা অবস্থান করছেন। আলহামদুলিল্লাহ, বাইতুল্লাহ জিয়ারতের আকাঙ্ক্ষা প্রত্যেকটি মানুষের হৃদয়ে রয়েছে। আমরা শুরুতেই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককেই বারবার বাইতুল্লায় হাজিরা দেওয়ার তৌফিক দান করেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে বারবার সালাম পেশ করার তৌফিক দান করেন। দর্শক, আজকে আমরা আরাফাতের দিবস এবং হজ নিয়ে বিশেষভাবে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত শিক্ষক হাফেজ মাওলানা ডক্টর হুসাইনুল বান্না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন মোহতারাম? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, আমরা দোয়া করি। আর টিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান, ভিজিট করুন youtube.com/RTV ইসলামিক শো। এই মুহূর্তে আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকে দেখতে পাচ্ছেন। যারা দেখতে যাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/RTV। সুতরাং আজকে তো আমরা হজ্জের একেবারে ঠিক সেই মুহূর্তে উপস্থিত হয়েছি যখন আরাফাতের ময়দানে হাজী সাহেবরা অবস্থান করছেন। তো এই যে আরাফাতের ময়দানে অবস্থানটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানটি দিয়েছেন, মূলত এখানে কি বার্তা দেওয়া হয়েছে যে আরাফাতের ময়দান কেন অবস্থান করতে হবে এই ময়দানে, এবং এখানে যেই হাজী সাহেবরা একত্রিত হয়েছে, বিশ্ব মুসলিম সমবেত হয়েছে, কি বার্তা এখানে রয়েছে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এখানে সমবেত করেছেন, এরকম কোনো উদ্দেশ্য কোরআন হাদিসে আছে কিনা মোহতারাম? জাযাকাল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হাদিসের মধ্যে তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক জায়গায় হজকে ওকুফে আরা বলেছেন। আল হাজ্জু হুয়া ওকুফ আরাফা। জি, আরাফার ময়দানে অবস্থান করাটাই হচ্ছে হজ। হজের এটা একটা গুরুত্বপূর্ণ বিধান, এটি ফরজ। হজের যে ফরজগুলো আছে এর মধ্যে এটি একটি ফরজ। সুতরাং আরাফার ময়দান এটি অত্যন্ত বরকতময় একটা জায়গা, দোয়া কবুলের জায়গা। এবং যেইভাবে হাজী সাহেবদের এখানে দোয়া কবুল হয়, হাজী সাহেবদের উসিলায় সমস্ত বিশ্বের মানুষেরও দোয়া কবুল হয়। জি, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজীদের জন্য নয়, হাজীরা ছাড়া অন্যদের জন্য আরাফার দিন রোজার কথা বলেছেন যে আরাফার দিন যদি রোজা রাখো তাহলে তোমার 1 বছরের পূর্বের গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ মাফ হয়ে যাবে। আরাফাকে আরাফা কেন বলা হয়? বলা হয় যে এটাই কারণে বলা হয় যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাঁটতে হাঁটতে দুইজন তো পৃথিবীর দুই প্রান্তে পড়লেন। এখানে এসে ওনাদের পরিচয় হয়েছিল বলেই আরাফাত মারিফাত মানে হলো পরিচয় লাভ করা। এর থেকেই এই ময়দানকে আরাফার ময়দান বলা হয়। কোনো কোনো রওয়ায়াতের মধ্যে আছে যে এই ময়দানটি মূলত হাসরের ময়দান হবে। এই কারণে যদিও সনদটার মধ্যে একটু দুর্বলতা আছে, কিন্তু উলামা ইকরাম গ্রহণ করেছেন, মুতাবাআত অনেক বেশি এটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আরাফার ময়দানে একত্রিত করেন মানুষকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে আজ পর্যন্ত কিন্তু এই কথা শোনা যায় নাই যে হাজী বেশি হওয়ার কারণে আরাফার ময়দানে জায়গা হয়নি। বরং বরকতময় এরকম জায়গা, এবং বুজুর্গানে দ্বীন বলেন যে এই জায়গাটা রাবারের মতো লম্বা হয়, বড় হয়। এই কারণে দেখা যায় যে এক সময় কিন্তু হাজিরা যে জাওয়ালে শামস থেকে নিয়ে গুরুবে শামস অর্থাৎ সূর্য হেলে যাওয়ার থেকে নিয়ে একেবারে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত এখানে সমস্ত হাজী সাহেবের একসাথে একত্রিত হওয়াটা হচ্ছে জরুরি, ফরজ। আর কানে আর বার মধ্যে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন এটা হচ্ছে মুসলমানদের ঐক্যের প্রতীক। আসলে যে আমরা যে এক, আমাদের মধ্যে যে কোনো পার্থক্য নাই, আমরা এই ঐক্যের একটা সম্মেলন হচ্ছে এই আরাফার ময়দানে সবার একত্রে একসাথে জমা হয়ে যাওয়া এবং এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে
আমাদের নতি স্বীকার করা, সমস্ত রকমের ইখতিলাফ এবং মতানৈক্যকে ভুলে যেয়ে আমরা যে পরস্পর ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এবং প্রত্যেকেই প্রত্যেকের যে সংশোধনকারী, এই সংশোধনের ইসলাহের বিষয়টাকে সামনে নিয়ে আমাদের আরাফার ময়দানে একত্রিত হওয়ার এই শিক্ষা আমাদেরকে দেয় যে আমাদের একসাথে চলতে হবে। আজকে যদি মুসলমানরা এক থাকতো, সব দিক থেকে, আপনি যদি সব দিক থেকে অ্যানালাইসিস করেন, অর্থনৈতিক দিক থেকে মুসলমানরা শক্তিশালী, অস্ত্রশস্ত্রের দিক থেকেও মুসলমানরা শক্তিশালী। একটা কিছুদিন আগেই একটা রিপোর্ট আপনার আমি দেখলাম একটা পত্রিকার মধ্যে, যে মুসলমানদের যদি ঐক্য থাকতো আজকে কিন্তু ফিলিস্তিনিদেরকে এইভাবে অত্যাচারিত হতে হতো না। আমাদের যদি আরাফার ময়দানে এই শিক্ষাই দেয় যে তোমরা যে প্রান্তেই যে মুসলমান থাকো, তোমরা জাসাদিন ওয়াহিদিন, একটা শরীরের মতো, ইনিস্তাকা আইনুহু ইস্তাকা রাসুহু, কারো যদি চোখ ব্যথা হয় তাহলে সমস্ত শরীর ব্যথা হয়, ও ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, সমস্ত শরীর, মাথা ব্যথা করুক আর চোখ ব্যথা করুক, যে কোনো একটা অঙ্গ ব্যথা করলে সমস্ত শরীরের যেরকম একটা পেরেশানি হয়, আজকে মুসলমান ভাইদের একজনের বিপদে কিন্তু আরেকজনের এইভাবে পেরেশান হওয়ার দরকার। এটা আরাফা আমাদেরকে শেখায়। জি, ধন্যবাদ মোহতারাম। তারপরে এখানে আরেকটি প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে যাদের উপর হজ ফরজ, বিশেষ করে আজ না কালকে ছেলেটার অনার্স শেষ হোক, মেয়েটার বিয়ে হয়ে যাক, তারপরে বড় ভাই অসুস্থ, সুস্থ হয়ে যাক, এইভাবে কালক্ষেপণ আমরা করি। কোনো কারণে আল্লাহ না করুক যে হায়াত শেষ হয়ে যায়, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে কিনা, এবং এই সমস্ত ভাইদের বা বোনদের ক্ষেত্রে আপনার বক্তব্য কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এটা সিয়াসিত্তার হাদিস, যে মাম্মাতা আলাইহিল হজ, যে ব্যক্তি ইন্তেকাল করেছে এবং তার উপরে হজ, ওয়ালাম ইয়ামনাহু সুলতানুন জাইরুন আও উযরুন শারঈয়ুন জি, ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, যাকে কোনো অত্যাচারী বাদশাহ বাধা প্রদান করেনি হজে যাওয়ার থেকে, অথবা শরীয়তের কোনো উযর, অসুস্থতা ইত্যাদি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ইহুদি হয়ে অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমি মুহাম্মদ এটার কোনো পরোয়া করি না। নাউযুবিল্লাহি মিন যালিক, এটা কত বড় ধমকির কথা। সুতরাং হজের ব্যাপারে ওই কাজটা বাকি রয়ে গেছে, অমুকটা করে যেতে হবে, না হয় হজ হবে না, আমাদের সমাজে যে এই ধরনের অমূলক কিছু কথা চালু আছে, এগুলোকে মানা যাবে না। বরং যার উপরে হজ ফরজ, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ছাড়া সমস্ত আইম্মাদের একমত এটা, যে আলাইহি বিত্তাজিল, তাড়াতাড়ি হজ আদায় করা উচিত। আমরা দেখি যে হজ যার উপর ফরজ, আল্লাহ না করুক উনি যদি হজ না করেন, মুমিন যদি থাকেন, তার দারিদ্রতা আসে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল হাজ্জাতা ওয়াল উমরাতা ইয়ানফিয়ানিল ফাকরা কামা ইয়ানফিয়ানিয যুনুব, এগুলি, হজ এবং উমরা, এটা মানুষের দারিদ্রতাকে দূর করে যেভাবে এটা মানুষের গুনাহকে দূর করে। সুতরাং আমাদের যদি কারো কোনো পেরেশানি থাকে, জি, ব্যবসায় লাভ হচ্ছে না, অথবা অন্য কোনো কারণে অর্থকষ্টে আমরা ভুগছি, তার যদি মক্কা মদিনায় যাওয়ার মতো অর্থ থাকে, উনি যে আসল যে হেডকোয়ার্টার আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক করে আসা উচিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এটা কখনো মিথ্যা হইতে পারে না। এবং আমি নিজে দেখেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে, যারা বেশি বেশি হজ এবং উমরা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত হজ এবং উমরা করছেন তাদেরকে তত বেশি আরও ধনী করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই হজ করলে অর্থ সম্পদ কমে না, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে বারাকাত দিয়ে দেন। জি, ধন্যবাদ মোহতারাম। বাইতুল্লাহ যারা জিয়ারতে গিয়েছেন, আরাফাতের ময়দানে যারা অবস্থান করছেন, এরপর খুতবা হয় মোহতারাম। তো এই খুতবায় সাধারণত প্রতি বছর বিশ্ব মুসলিমের ঐক্য নিয়ে কথা বলা হয়, কিন্তু যারা ঐক্য নিয়ে কথা বলছেন এবং সামনে অনেক রাষ্ট্রনায়করা কিন্তু থাকেন, প্রতি বছর খুতবার জায়গায় খুতবা হচ্ছে, কিন্তু পরিবর্তন তো আমাদের হচ্ছে না। তো এরকম একটা জায়গা থেকে যে খুতবার যে মেসেজগুলো দেওয়া হয়, বিশেষ করে আমরা দেখি যে কথা ঘুরিয়ে ফিরিয়ে কাছাকাছি থাকে, তো মূল মেসেজ তারা কি দিতে চায় এই খুতবাগুলোর মাধ্যমে যদি বলতেন মোহতারাম, আরাফাতের খুতবার মাধ্যমে। আসলে আমি যে কয়টা খুতবা শুনেছি উপস্থিত থেকে, এবং বাংলাদেশে থাকা অবস্থায় পরবর্তীতে আমরা যখন জানি যে আসলে খুতবার মূল মেসেজটা কী ছিল, সেখানে কিন্তু ঐক্যের কথাই বলা হয়, জি, সুন্নাহকে আঁকড়ে ধরার কথা বলা হয়, মুসলমানদের কামিয়াবি একমাত্র এই বিষয়েই, এই ধরনের ইত্যাদি নসিহামূলক কথা এখানে বলা হয়। তো সুতরাং বিষয়টা হচ্ছে কি, আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে এক জমানা এরকম আসবে যখন হজটা হয়ে যাবে নিজেদের বিনোদনের জায়গা এবং মানে সফর করার জায়গা হয়ে যাবে, হজ তাদের ট্র্যাডিশন হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন থাকবে না। তো আমাদের কেন জানি মনে হয় যে আমরা ধীরে ধীরে ওই দিকেই যাচ্ছি,
যে হজটা আমাদের একটা ট্র্যাডিশন অথবা বিনোদনের জায়গা। আপনি চিন্তা করেন, আমার তো বড় আফসোস লাগে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় যিনি যান, সালাম দিতে যান, যে এক কবি বলেছিলেন যে বাখুদা বেহুশে বাসু বা মোহাম্মদ হুশে বাস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেহুশ হয়ে মহব্বত প্রকাশ করতে গিয়ে কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কিন্তু খুব হুশের সাথে। এই জন্য দেখবেন যে কাবা শরীফে হজরে আসওয়াদ চুমু দিতে যেয়ে কিন্তু খুব ধাক্কাধাক্কি হয়, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় কিন্তু এই ধরনের কোনো সহ্য করা হয় না। এত সতর্কতার সাথে সবাই দেখেন, কিন্তু তারপরেও আমাদের দেখা যায় যে মোবাইল নিয়ে যাই আমরা, সেখানে যে বিভিন্ন রকমের সেলফি তুলি, আমরা এগুলো আবার সাথে সাথে পোস্ট করতে থাকি, আমরা করি। একবার তো আমার 2018 সালের কথা মনে পড়ে যে মদিনা শরীফের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ যে ইমাম সাহেব আব্দুর রহমান হুজাইফি ওনার নাম, ওনার কোরআন তেলাওয়াত এখনও খুব সুন্দর, প্রায় 90-এর কাছাকাছি ওনার বয়স। তো মক্কা এবং মদিনাতে দেখা যায় যে প্রত্যেক নামাজের পরেই সাধারণত জানাজা থাকে। তো একদিন আসরের পরে জানাজায় উনি নামাজ পড়ালেন এবং খুব আক্ষেপের সাথে বললেন যে তোমরা মুসাফির যারা এসছো, তারা হজ করার জন্য এসছো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করার জন্য এসছো, তোমাদের হজের মূল্য বোঝা উচিত। তুমি এখানে আসো নাই, আল্লাহ তোমাকে পৌঁছে দিয়েছেন এখানে। তো সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার যে মান সম্মান এবং কাবা শরীফের মান সম্মান, এগুলো তোমরা মোবাইলের মধ্যে সীমাবদ্ধ রেখো না। মোবাইলকে তোমরা ফুন্দুকে রেখে আসবা, হোটেলে রেখে আসবা। কার দরবারে তুমি আসছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার কোথায় নিয়ে আসছেন, এই অনুভূতি নিয়ে তোমরা কাবা শরীফ জিয়ারত করবে এবং জিয়ারত করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা। তো এরপরে তো উনি নামাজ পড়িয়েছেন। তা আমি আমার পাশের একজন বাঙালি ভাইকে টিপ্পনি কেটে জিজ্ঞেস করলাম যে বলেন তো ইমাম সাহেব কী বলেছেন। উনি বললেন, না রে হুজুর, বুঝেন না উনি কী বলছেন। উনি বলছেন যে যে লোকটা মারা গেছে, এটার যদি কোনো ঋণ থাকতো তাহলে ঋণ আদায় করার ওনা ভাইদের সাথে, মানে বাংলাদেশে যেটা হয়। তো হজের বিষয়টাও এরকম হয়ে গেছে আমাদের কাছে, যে এত গুরুত্বপূর্ণ খুতবা দেওয়া হয়, কিন্তু এই কি মেসেজ আসলে দিচ্ছে আমাদেরকে, এটা যে আমার পালন করার দরকার, এদিকে আমরা খুব একটা লক্ষ্য করি না। বরং এটা একটা ট্র্যাডিশনের মতো হয়ে গেছে, ওইখানে যে আমরা সেলফি তুলি, মসজিদে নামিরাতে ঢোকার জন্য বা হজের যে খুতবা যেখানে হয় সেখানে যাওয়ার জন্য, জাবালে রহমতে ওঠার জন্য আমাদের একটা প্রতিযোগিতা, একটা পারাপারি, এবং সেখানে যে সেলফি তুলে আবার এটাকে ফেসবুকে দেওয়া যে জাবালে রহমতের শিখরে উঠে আমি কি শুনেছি, খুতবা শুনেছি। এই সমস্ত বিষয় এখানে মূল হয়ে যায়। আসলে কি দাওয়াত আমাকে দিচ্ছে, কি মেসেজ আমাকে দিচ্ছে, আমি হজ থেকে কি শিক্ষা আমি নিয়ে আসলাম, এই সমস্ত জিনিস গৌণ হয়ে পড়ে এখন। আমি সমস্ত আপনার মাধ্যমে আমাদের যে সমস্ত ভাই বোনেরা যারা হজে গিয়েছেন এবং যারা যাবেন আগামীতে রেজিস্ট্রেশন করেছেন, তারা যাতে হজের শিক্ষা নিয়ে আসতে পারেন, হজের পরে যাতে তাদের জীবনটা পরিবর্তন হয়ে যায়, এই বিষয়ে আমাদের খুব সতর্কতা অবলম্বন। ধন্যবাদ মোহতারাম। আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশের মানুষ একটা টেন্ডেন্সি আছে যে বয়স যতদিন না হচ্ছে দাড়িতে একটা পাকা ভাব, চুলগুলো সাদা হবে, তারপরে হজে যাবে। যৌবনকালে বা যুবক বয়সে কেন হজে যেতে হবে? আর আরেক শ্রেণীর মানুষ বলে এখন যদি হজ করে ফেলে হুজুর পাপ তো করতে পারবো না, নাউজুবিল্লাহ। এভাবেই কিন্তু বলে যে আয়সা হজ ধরে রাখতে পারবো না। তো এই দুই শ্রেণীর মানুষের ব্যাপারে যদি বলতেন মোহতারাম, যে আসলে সময়টা প্রপার কখন এবং ইনাদের যে বক্তব্য এটা ঠিক আছে কিনা। প্রথমে কথা বলতে হয় যে ওনাদের বক্তব্যটা ঠিক নয়, সম্পূর্ণ শরীয়ত বিরোধী কথা এই সমস্ত কথা। দ্বিতীয় একটা হাদিস আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যুবক যার মন পৃথিবীর বিভিন্ন খাহেসাতের দিকে যায়, প্রলুব্ধ বিষয়ের দিকে যায়, নারীর দিকে যায়, অর্থের দিকে যায়, সেই যুবক যখন তার হৃদয়টাকে তাদের থেকে সরিয়ে মসজিদে নিয়ে আসে, ওই যুবকের একটা সেজদা বৃদ্ধ বয়সে 70টা সেজদাও তার তুলনা হতে পারে না। সুবহানাল্লাহ। তো সুতরাং জোয়ান বয়সের হজ, যৌবনের, এটা তো মানে বিশাল একটা অবস্থা। আর বৃদ্ধ বয়সে যেটা হয় আমাদের সাবকন্টিনেন্টে, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের এই উপমহাদেশে আমি জোয়ান অধিকাংশ দেখেছি তারাই যারা আলেম ওলামা হজে গিয়েছেন, এই বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। আর না হয় সবাই হচ্ছে বৃদ্ধ, এবং বৃদ্ধ বয়সে হজ করতে গিয়ে যেটা সমস্যা হয়,
হজের রুকুনগুলো আদায় করার জন্য কিন্তু আসলে কায়িক পরিশ্রম লাগে। যে মনে করেন এই মিনার থেকে নিয়ে একেবারে হজের শেষ দিন পর্যন্ত জামারায় শেষ দিনের পাথর নিক্ষেপ করা পর্যন্ত, এই দিন যদি কেউ হাঁটে তাহলে তার অন্তত 23 থেকে 25 কিলোমিটার হাঁটতে হয়। তো সুতরাং হজ আসলে যৌবনের হজই হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য হজ। এই যে একটা কথা বলা হয় যে হজ টিকায় রাখতে পারবো না, এটা একটা অসত্য কথা। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাকেও। প্রিয় দর্শক, যারা বাইতুল্লাহ এখনো জিয়ারত করেন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন। আমরাও স্বপ্ন দেখি একদিন, আপনারাও ইনশাআল্লাহ তাআলা এবং আমরাও আরাফার ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে দোয়া করব শুভ্র পোশাকে। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। বিদায় নিচ্ছি আজকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।